মহেশপুর গ্রামে থাকত দুই চঞ্চল বন্ধু। একজনের নাম রাহুল, আরেকজনের নাম আবির। একদিন সকালে বাড়ির উঠানে দুই বন্ধু মিলে ফুটবল খেলতে লাগলো। অনেকক্ষণ ফুটবল খেলার পর আবির বলল, অনেকক্ষণই তো খেললাম, চল এখন বাড়ি যাই, আর খেলতে ভালো লাগছে না। খেলা শেষ হতে না হতেই রাহুলের মাথায় একটা শয়তানি বুদ্ধি জাগে। রাহুল বলল, আমি আর তুই চিল্লায় চিল্লায় বলবো, বাঁচাও বাঁচাও, আমাদের কি কুকুর তাড়া করেছে। আবির কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল চল করি করি। বাঁচাও বাঁচাও, কেউ আছো, বাঁচাও বাঁচাও আমাদেরকে। পাশের ঘরে দুজন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথা বলছিল। আরে মিম, কি যেন একটা আওয়াজ শুনতে পেলাম না, চলো তো গিয়ে দেখি কি হয়েছে। এটা বলি তারা দুজন দৌড়াতে দৌড়াতে গেল। আরে রহিম ভাই, কিছু একটার আওয়াজ শুনতে পেলাম না মনে হলো, চলো তো গিয়ে দেখি। এটা শুনে তারা দুজনও দৌড়াতে দৌড়াতে আসলো। আর আসার পরে জিজ্ঞেস করতে লাগলো, বাবুরা, তোমাদের কি হয়েছে? তোমরা চিল্লাচ্ছ কেন? কই, আমাদের তো কিছু হয় নাই, আমরা তো এমনি চিল্লাইছিলাম। শোনো ছেলেরা, তোমরা যদি এইভাবে মিথ্যা কথা কইতে থাকো তাইলে তোমাকে উপর থেকে আমাকে বিশ্বাস নাই যাইব, তখন বিপদে কিন্তু তোমরাই পড়বা। এই জন্য বলি, ইয়ার কি ফাইজলামি কইরা কখনো মিথ্যা কথা কইবা না। এই বলে তারা সবাই নিজ নিজ ঘরের দিকে রওনা দেয় এবং সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় কয়েকটা দিন। আবার একদিন দুপুরে তারা দুই বন্ধু মিলে একটা জঙ্গলের পাশে দুজনে মিলে একসাথে ফুটবল খেলা করছিল। বেশ কিছুক্ষণ ফুটবল খেলার পর রাহুল বলল, অনেকক্ষণ তো খেললাম, এখন আর খেলবো না। আবির, চল সেই আগের দিনকার মতো এখনো করি। আবির কিছুক্ষণ ভাবল, তারপর বলল, রাহুল, আগেরবার তো দাদা আমাদেরকে বুঝাইছে এরকম না করার জন্য, এখন যদি দাদু কিছু বলে? আরে না, এমন কিছুই হবে না, কেউ কিছুই বলবে না। এই বলে তারা দুজনে একসাথে বলতে লাগলো, আমাদের কুকুর তাড়া করেছে। বাঁচাও বাঁচাও, কেউ আছো, বাঁচাও বাঁচাও আমাদেরকে। তারা দুজন এইভাবেই চেল্লাতে লাগলো। সেই আওয়াজ শুনে এলাকার লোকজন দৌড়াতে দৌড়াতে আসতে লাগলো। এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে ছেলেরা, তোমরা চিল্লাইতেছো কেন? কই, আমাদের তো কিছু হয়নি, আমরা তো এমনিই চিল্লিয়েছিলাম। শোনো ছেলেরা, তোমাদেরকে এর আগেও একবার সতর্ক করছিলাম মিথ্যা কথা না বলার জন্য, তোমরা তারপরও কইছো। এইভাবে কিন্তু বিশ্বাস উঠা যায়, পরে একদিন তোমরা এটার ফল ভোগ করবা। এটা বলে এলাকার লোকজন চলে যায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরও বেশ কিছুদিন। একদিন বিকেলে তারা দুজনে আবারও একসঙ্গে ফুটবল খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে তাদের সামনে একটা কুকুর চলে আসে। তখন তারা ভয় পেয়ে যায়। আমাদেরকে কুকুর তাড়া করেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু ভাগ্য ভালো ছিল বলে কুকুরটা কিছু না করে আবার ফিরে চলে যায়। রাহুল আবির ভয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু এবার তাদের আওয়াজ শুনে গ্রামের কেউ আসলো না। সবাই ভাবছে তারা মিথ্যা বলছে। রাহুল আর আবির ভয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। রাহুল ও আবির দুজনেই হাঁপাচ্ছিল। তাদের হাঁপানো দেখে একটা মহিলা তাদের দিকে দৌড়ে আসতে লাগলো এবং তার সাথে সাথে এলাকার লোকজনরাও চলে আসতে লাগলো। আমাদেরকে কুকুর তাড়া করেছে, আমরা সবাইকে ডাকছি, কিন্তু কিন্তু কেউ আসেনি। আমি তোমাদেরকে প্রথম থেকে সতর্ক করে আইতেছি, এরকম মিথ্যা কথা বইলো না, তারপরও তোমরা মিথ্যা কথা বলছো। এখন দেখো মিথ্যা বলার ফল কি হয়েছে। প্রথম থেকে যদি সত্য কথা বলতা তাইলে হয়তো আমরা ঠিক টাইমে তোমাকে কাছে পৌঁছাইয়া যাইতাম। আচ্ছা বাদ দাও, যা হবার হয়েছে, সামনে থেকে আর কখনো মিথ্যা কথা কইবা না। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম?
মিথ্যা কথা বলা যাবে না। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।